जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1 কোয়েশ্চন নাম্বার 8 2.4 সেন্টিমিটার উচ্চতা 1.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট বেলনে একই উচ্চতা এবং ব্যাসের একটি শঙ্কু আকৃতির গর্ত করা হলো। অবশিষ্ট অংশটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা বেলন আছে, বেলনের মধ্যে একটি শঙ্কু আকৃতির গর্ত করা হয়েছে, তাহলে অবশিষ্ট অংশের সম্পূর্ণ পৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। বলা হয়েছে কি বেলন আকৃতির, তো প্রথমে আমরা একটা বেলন আকৃতি অঙ্কন করে নেই। বেলন, মনে করো ওইটা একটা বেলন, ঠিক ওইটা একটা বেলন ধরে নেই, মনে করো ওইটা একটা বেলন। ঠিক আছে, আচ্ছা বেলনের মধ্যে শঙ্কু আকৃতির গর্ত করা হয়েছে। শঙ্কু আকৃতির গর্ত, মনে করো এইভাবে একটা গর্ত করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই শঙ্কু আকৃতির গর্ত করা হয়েছে। আচ্ছা, এখন বেলনের উচ্চতা কত ওইখানে দেওয়া আছে, উচ্চতা হলো 2.4, তো আমরা ওইখানে লিখতে পারি 2.4 সেন্টিমিটার। ওইটা হলো উচ্চতা, বেলনের উচ্চতা। ঠিক, তারপরে কি দেওয়া আছে ব্যাস, ব্যাস হলো 1.4 সেন্টিমিটার। এইভাবে ওইটা হলো ব্যাস 1.4 সেন্টিমিটার, ওইটা হলো ব্যাস। ঠিক আছে, আচ্ছা ওইখানেও ব্যাস সেম হবে 1.4 সেন্টিমিটার। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এখন আমরা বেলনের পৃষ্ঠকালি বের করে নিই। ঠিক আছে, তো আমরা লিখতে পারি এখানে বেলনের ব্যাস ডি ইকুয়াল, বেলনের ব্যাস কত দেওয়া আছে 1.4, তো আমরা লিখতে পারি 1.4 সেন্টিমিটার। ওইটা হলো বেলনের ব্যাস, ওইখানে লেখা আছে 1.4, ওই জায়গায় 1.4। ঠিক আছে, আচ্ছা এখন এই ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধ আর ইকুয়াল কত হবে, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, তো ওইখানে 1.4 আছে, ওইটার অর্ধেক কত হবে 0.7 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তো আমরা লিখতে পারি উচ্চতা এইচ ইকুয়াল কত 2.4 সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার। ঠিক, তো ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা বেলনের পৃষ্ঠকালি বের করতে পারি। সুতরাং বেলনের পৃষ্ঠকালি ফর্মুলা আমরা কি জানি, 2πr/h, ওইটা হলো বেলনের পৃষ্ঠকালির ফর্মুলা। ঠিক আছে, চলো তারপরে আগে 2 ইন্টু পাই এর ভ্যালু কত আমরা জানি 22/7 ইন্টু আর আমাদের কত আছে 0.7 ইন্টু দিয়ে এইচ কত আছে 2.4। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন এই 7 দিয়ে 0.7কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে 0.1 হয়ে যাবে। ঠিক আছে, এখন সবগুলি ইন্টু করে নেই, 2 ইন্টু 22 ইন্টু 0.1 ইন্টু 2.4। ঠিক, এই দুইটা ইন্টু করলে কত হবে 44 ইন্টু দিয়ে এই দুইটা ইন্টু করলে কত হবে 0.24, কারণ ওইখানে এক ঘর আগে পয়েন্ট, ওইখানে এক ঘর আগে পয়েন্ট, তার মানে 2 ঘর আগে পয়েন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন এই দুইটা ইন্টু করলে কত হবে 24 আর 44 ইন্টু করে নেই, 4 4 যে 16 এর 6 হবে, 1 থাকবে, 4 2 যে 8 আর 1 9, আবার সেম হবে 96 প্লাস করে নিই 6 15 এর 5 হবে আর 10 1056, ওইটা হলো। আর ওইখানে কত ঘর আগে পয়েন্ট আছে 2 ঘর আগে, তার মানে ওই জায়গা পয়েন্ট হবে, তো আমরা কত লিখতে পারি 10.56 সেন্টিমিটার স্কোয়ার। ওইটা হলো বেলনের পৃষ্ঠকালি। ঠিক আছে, ওই বেলনটার পৃষ্ঠকালি হলো 10.56। আচ্ছা, তারপরে এখন আমরা শঙ্কু বের করতে পারি, শঙ্কুর পৃষ্ঠকালি বের করতে পারি।
আবার শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি? শঙ্কুর ব্যাসার্ধ আর বেলনের ব্যাসার্ধ সমানই হবে 0.7 লিখতে পারি, 0.7 সেন্টিমিটার। ঠিক আছে, উচ্চতা কত আছে? উচ্চতাও সেম আছে, 2.4 আমরা লিখতে পারি। উচ্চতা এইচ ইকুয়াল কত আছে? 2.4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এই ব্যাসার্ধ আর উচ্চতা থেকে আমরা নতি উচ্চতা বের করতে পারি। চলো, সুতরাং নতি উচ্চতা আমরা কি জানি? এল ইকুয়াল ফর্মুলা হলো √a² প্লাস r²। ঠিক আছে, আবার √ দিয়ে দিই। এইচ কত আছে? 2.4 হোল স্কোয়ার হবে প্লাস r², আর কত আছে? 0.7 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন 2.4 হোল স্কোয়ারে কত হবে? আমরা লিখতে পারি 5.76 প্লাস 0.7 হোল স্কোয়ারে কত হবে? 0.49। ঠিক আছে, এখন আবার √ দিয়ে দিয়ে দুইটা প্লাস করলে কত হবে? 6 আর 9 15 হবে, 15 এর 5 হবে, 1 থাকবে, 4 আর 7 11 আর 1 12 এর 2 হয়ে যাবে, থাকবে 1, 5 আর 1 এর 6 হয়ে যাবে, আর ওইখানে 2 করে পয়েন্ট ওই জায়গায়। তো √6.25 এর বর্গমূল কত হবে? 2.5 হয়ে যাবে, 2.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তো নতি উচ্চতা আমরা কত পেলাম? 2.5 সেন্টিমিটার। এখন আমরা শঙ্কুর পৃষ্ঠকালি বের করতে পারি। সুতরাং শঙ্কুর পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি? পাই আর এল, ওইটা হলো শঙ্কুর পৃষ্ঠকালি। ঠিক আছে, শঙ্কুর পৃষ্ঠকালি। তো পাইয়ের ভ্যালু আমরা কত জানি? 22/7 ইন্টু আর কত আছে? আর হলো 0.7 ইন্টু দিয়ে এল কত? 2.5। ঠিক, এখন এই 7 দিয়ে 0.7কে ডিভাইড করলে কত হবে? 0.1 হয়ে যাবে। ঠিক, এখন বাকি কি থাকে? 22 ইন্টু 0.1 ইন্টু 2.5। এখন 22 ইন্টু এই দুইটা ইন্টু করলে কত হবে? 0.25। বুঝতে পেরেছ? এখন 22 আর 0.25 ইন্টু করলে কত হবে? 25 লিখে নেই, আর 22 ইন্টু করলে কত হয়? 0.5, আবার 0.5 এখানে 2 ঘর আগে পয়েন্ট আছে, তো ওই জায়গায় পয়েন্ট হবে। তো আমরা কত লিখতে পারি? 5.5 সেন্টিমিটার স্কোয়ার। ওইটা হলো শঙ্কুর পৃষ্ঠকালি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের বের করতে হবে বেলনের নিচের বৃত্তের কালি। বেলনের নিচের অংশে বৃত্তের কালি মানে ওই বৃত্তটার কালি আমাদের বের করতে হবে। ঠিক আছে, বৃত্তের কালি আমরা কি জানি? পাই আর স্কোয়ার। পাই কত? পাই হলো 22/7 ইন্টু আর কত? আর হলো 0.7 আর হোল স্কোয়ার। এখন 22 উপরে, নিচে 7 ইন্টু দিয়ে 0.7 হোল স্কোয়ারে কত হবে? 0.49। ঠিক আছে, এখন 7 দিয়ে ওইটাকে ডিভাইড করলে কত হবে? 0.07। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি থাকে 22 আর 0.07। 22 ইন্টু 0.07 এই দুইটা ইন্টু করলে কত হয়? 22 আর 7 ইন্টু করে নেই, 7 2 14 এর 4 হবে, 1 থাকবে, 7 2 14 আর 1 15, ওইখানে কত করে আগে পয়েন্ট? 2 ঘর, তার মানে ওই জায়গা হবে 1.54 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের বের করতে হবে অবশিষ্ট অংশটির সম্পূর্ণ পৃষ্ঠকালি। ঠিক আছে, সুতরাং এখন অবশিষ্ট অংশটির সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা কি লিখতে পারি? প্রথমে বেলনের পৃষ্ঠকালি লিখতে পারি। বেলনের পৃষ্ঠকালি হলো 10.56, তারপর
প্লাস দিয়ে শঙ্কর পৃষ্ঠকালি 5.5 প্লাস তারপর বৃত্তের কালি 1.54। বুঝতে পেরেছ? এখন সবগুলি প্লাস করে নেই, কত হবে ওইখানে করে নেই 10.56, তারপর 5.5, তারপর 1.54। এই দুটায় প্লাস করলে কত হয়? 10-এর 0 হবে, 15, 16-এর 6 হবে, 1 থাকবে 7। তো এই তিনটায় প্লাস করলে কত হয়? 17.6 আমরা লিখতে পারি 17.6 সেন্টিমিটার স্কোয়ার। ওইটা হবে আমাদের আনসার। তো অবশিষ্ট অংশের সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা কত পেলাম? 17.6 সেন্টিমিটার স্কোয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।